সহজ তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024 সালের ইংলিশ সাবজেক্টের একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7 এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন বা ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের ইংলিশ সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তো প্রথম ইউনিট টেস্টে তোমাদের 15 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং 30 মিনিট সময় দেওয়া থাকবে, ঠিক আছে। তো এই সমস্ত প্রশ্ন আর উত্তরগুলো দেখার আগে যদি তোমরা এই চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে, ঠিক আছে। এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে। এবং ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। সেখানে ভিডিওর পাশে পিডিএফগুলো কিন্তু দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে তোমরা প্রশ্ন এবং উত্তরগুলো পড়ে নিতে পারবে অথবা পিডিএফগুলো কিন্তু নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7 এর ইংলিশ সাবজেক্টের ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের এই মডেল কোশ্চেন পেপারটির সম্পূর্ণ উত্তর। দেখো প্রথমে কি রয়েছে, সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। 1 নম্বর থেকে বলা হচ্ছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেনস দ্যাট ফলো। অর্থাৎ এখানে একটি প্যাসেজ দেওয়া হয়েছে তোমাদের বই থেকে, ঠিক আছে। এই প্যাসেজটিকে পড়ে তোমাদের উত্তরগুলোকে লিখতে হবে, নিচে যে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। তো এই প্যাসেজটিকে তোমাদের লেসন 1 থেকে দেওয়া হয়েছে। চলো প্যাসেজটা আমরা প্রথমে পড়বো, তারপর নিচের প্রশ্নের উত্তরগুলোকে লিখবো। দেখো কি দেওয়া আছে, ইউ রেড হিস্ট্রি ইন বুকস, অর্থাৎ বইয়ে তুমি ইতিহাস পড়েছো। বাট ইন ওল্ড টাইমস, কিন্তু পুরনো দিনে, ওয়েন মেন ডিড নট এক্সিস্ট, যখন মানুষের আবির্ভাব হয়নি, মানুষ যখন ছিল না, শিওরলি নিশ্চিতভাবে নো বুকস কুড হ্যাভ বিন রিটেন, তো নিশ্চিতভাবে সেই সময় কোনো বইও কিন্তু লেখা হয়নি। হাউ দেন, তাহলে কিভাবে, ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড দেন, তাহলে আমরা কিভাবে সেই সময় যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো আমরা কিভাবে জানতে পারলাম। উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন, আমরা শুধুমাত্র বসে থাকতে পারি না, অ্যান্ড, ঠিক আছে, অলসভাবে বসে থাকতে পারি না আর কি, অ্যান্ড ইমাজিন এভরিথিং, এবং সব কিছুকেই অনুমান কিন্তু করে নিতে আমরা পারি না, ঠিক আছে, কী হয়েছিল সেগুলোকে। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, এটা খুবই মজাদার একটা ব্যাপার হতো। ফর উই কুড ইমাজিন এভরিথিং উই ওয়ান্টেড টু, যদি আমরা যেটা চাইতাম সেটা যদি আমরা অনুমান করে নিতে পারতাম তাহলে সেটা কিন্তু একটা খুব মজাদার একটা ব্যাপার হতো। অ্যান্ড উড থাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস, এবং এইভাবে কিন্তু কী হতো, সব থেকে সুন্দর ফেয়ারি টেলস মানে রূপকথার গল্পগুলো কিন্তু তৈরি হয়ে যেত। বাট দিস নিড নট বি ট্রু, ঠিক আছে, কিন্তু এই যে ফেয়ারি গল্প এগুলোর কিন্তু সত্যতার কিন্তু কোনো প্রয়োজন হতো না, ঠিক আছে। অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন, যেহেতু আমরা আমাদের দেখা কোনো জিনিস বা কোনো ফ্যাক্টের উপর কিন্তু এই গল্পগুলো বেস করে হয়নি, আমাদের কল্পনার উপর বেস করে, তাই এগুলো কিন্তু সত্যতার কিন্তু কোনো প্রয়োজন নেই রূপকথার গল্পগুলোর ক্ষেত্রে। বাট অলদো, কিন্তু যদিও, উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ পার অফ ডেজ, সেই পুরোনো দিনে আমাদের কোনো বই নেই, ঠিক আছে, লিখিত কোনো বই আমাদের নেই। ফর্চুনেটলি মানে সৌভাগ্যবশত, উই হ্যাভ সাম থিংস, আমাদের কিছু জিনিস রয়েছে, হুইচ টেল আস, যেগুলো আমাদেরকে বলে দেয়, আ গ্রেট ডিল, ঠিক আছে, সব কিছুই আমাদেরকে বলে দেয়, ঠিক আছে, অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ আ বুক উড, একটা বই যেমন আমাদের সব কিছু বলে দিতে পারে, সব কিছু জানতে পারি বই থেকে, সেরকম আমাদের কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো কিন্তু আমাদের সব কিছু বলে দিতে পারে, ঠিক আছে, অতীতকাল সম্পর্কে। উই হ্যাভ রক্স, রক্স মানে কি পাথর, ঠিক আছে, উই হ্যাভ রক্স, আমাদের পাথর রয়েছে, অ্যান্ড মাউন্টেন্স, পাহাড় পর্বত রয়েছে, অ্যান্ড সিজ, সমুদ্র রয়েছে, অ্যান্ড স্টার্স মানে কি তারারা রয়েছে, অ্যান্ড রিভার্স, নদী রয়েছে, অ্যান্ড ডিজার্টস মানে মরুভূমি রয়েছে, অ্যান্ড ফজিলস অফ অল ওল্ড অ্যানিম্যালস, এবং পুরনো যে প্রাণী, ঠিক আছে, সেই প্রাণীর ফজিল মানে কি জীবাশ্ম রয়েছে, ঠিক আছে। এই যে জিনিসগুলো, ঠিক আছে, পাহাড় পর্বত নদী সমুদ্র, ঠিক আছে, মরুভূমি, এবার জীবাশ্ম, এই সমস্ত জিনিসগুলো থেকে কিন্তু আমরা পুরোনো দিনের কথা বা পুরোনো দিনের ইতিহাস সম্পর্কে কিন্তু জানতে পারি। দিস অ্যান্ড আদার লাইক থিংস মানে এইগুলো এবং এই ধরনের যে সমস্ত জিনিস, ঠিক আছে, এরকমই কিছু জিনিস যেগুলো আর আওয়ার বুকস, এগুলো হচ্ছে আমাদের বই, ঠিক আছে, ফর দ্য আর্থস আর্লি স্টোরি, পৃথিবীর যে প্রথম দিককার যে স্টোরি, সেই স্টোরি বা সেই গল্পগুলোকে বা সেই ইতিহাসগুলোকে জানার ক্ষেত্রে কিন্তু এইগুলোই হচ্ছে আমাদের বই, ওকে। অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড দ্য রিয়েল ওয়ে মানে কি প্রকৃত যে পদ্ধতি বা প্রকৃত উপায়, টু আন্ডারস্ট্যান্ড দি স্টোরি, এই যে গল্পগুলোকে মানে আন্ডারস্ট্যান্ড মানে বোঝার প্রকৃত যে উপায় সেটা কি, ইজ নট মেয়ারলি টু রিড অ্যাবাউট ইন আদার পিপলস বুক, শুধুমাত্র অন্য লোকের লেখা যে সমস্ত বই, সেই বইগুলো পড়েই কিন্তু শুধু আমরা এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু জানতে পারি তা নয়, বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ, মানে প্রকৃতির যে বই রয়েছে, ঠিক আছে, প্রকৃতির যে পাহাড় পর্বত নদী নালা রয়েছে, ঠিক আছে, সেইগুলো হচ্ছে
সেখানে গিয়ে যদি আমরা সেইগুলো হচ্ছে আসল বই, ঠিক আছে, ইতিহাস বা পুরোনো দিনের পৃথিবী সম্পর্কে জানার ক্ষেত্রে। ওকে, তো এই প্যাসেজটুকু তোমাদের দেওয়া রয়েছে, এখান থেকে কিন্তু তোমাদের যে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। চলো কি ধরনের প্রশ্ন দেওয়া আছে দেখো, এখানে নাম্বার এতে দেওয়া আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, ঠিক আছে, ঠিক হলে টি লিখতে হবে এবং ভুল হলে এফ লিখতে হবে। দুটি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটার মান 1 নম্বর করে। দেখো 1 নম্বর থেকে দেওয়া আছে ফেয়ারি টেলস আর বেসড অন ইমাজিনেশন, অর্থাৎ ফেয়ারি টেল মানে রূপকথার যে গল্প সেগুলো হচ্ছে কল্পনার উপর বেস করে লেখা, এটা সঠিক তথ্য। তো লিখবো আমরা কি, টি লিখবো এটাতে, ঠিক আছে, এর পাশে তোমরা টি লিখবে। এরপর 2 নম্বর দাগে রিটেন রেকর্ডস অফ আর্টস স্টোরি আর অ্যাভেলেবেল ফ্রম ওল্ড টাইমস, অর্থাৎ আমাদের যে পুরোনো দিন, ঠিক আছে, সেই পুরোনো দিনের যে আমাদের পৃথিবীর যে গল্প, ঠিক আছে, সেগুলো লিখিত কোনো একটা লিখিত ভাষায় লিখিত কিছু ছিল আর কি। তো এটা ভুল তথ্য। পুরোনো দিনে কিন্তু সেই সময় কিন্তু মানুষের অস্তিত্ব ছিল না, তাহলে কি বই কারা লিখবে, ঠিক আছে, ছিল না, এটা হবে ভুল, অর্থাৎ এফ লিখবো, ঠিক আছে। নেক্সট নাম্বার বিতে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে তথ্য নিয়ে এই সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করতে হবে। প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1-এ দেওয়া আছে দ্য গ্রেট বুক অফ নেচার হেল্পস আস টু, অর্থাৎ পৃথিবীর যে বৃহৎ একটা বই, ঠিক আছে, সেটা আমাদের সাহায্য করে। তো কীভাবে কী লিখবো, নো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরি অফ আর্থ ইন ওল্ড টাইমস, অর্থাৎ পুরোনো দিনের পৃথিবীর যে গল্প সেটা জানতে কিন্তু আমাদের পৃথিবীর যে বই সেটা আমাদের সাহায্য করে। পৃথিবীর বই বলতে পাহাড় পর্বত নদী নালা এগুলোকে কিন্তু বোঝানো হয়েছে, ঠিক আছে, জীবাশ্ম এই সমস্ত জিনিসগুলোকে। এরপর 2 নম্বর থেকে দেওয়া আছে উই জেনারেলি লার্ন হিস্ট্রি ফ্রম, আমরা সাধারণত হিস্ট্রি কোথা থেকে জানতে পারি, ফ্রম বুক, ঠিক আছে, বই পড়ে আমরা সাধারণত জানতে পারি, ঠিক আছে, এটা হবে বুক। পরের প্রশ্ন নাম্বার সি, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন ব্রিফ, অর্থাৎ সংক্ষেপে প্রশ্নের উত্তরগুলোকে লিখতে বলা হচ্ছে। প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে, দুটি প্রশ্নের উত্তর এখানে লিখতে হবে। নাম্বার 1-এ দেওয়া আছে হোয়াট ডাজ দ্য অথর মিন বাই দ্য গ্রেট বুক অফ নেচার, অর্থাৎ গ্রেট বুক অফ নেচার বলতে কবি লেখক এখানে কি বোঝাতে চেয়েছেন। তো তোমরা উত্তর লিখবে রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডিজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিম্যালস আর দ্য গ্রেট বুক অফ নেচার, ঠিক আছে, অর্থাৎ এই পাথর, তারপরে হচ্ছে কি পাহাড় পর্বত, সমুদ্র, তারা, নদী, ঠিক আছে, তারপর ডিজার্ট মানে হচ্ছে মরুভূমি, ফসিল মানে হচ্ছে জীবাশ্ম, এই জিনিসগুলো, ঠিক আছে, এইগুলোই হচ্ছে গ্রেট বুক অফ নেচার, এইগুলো হচ্ছে প্রকৃতির বই, ঠিক আছে, প্রকৃতির মহান বই। নাম্বার 2, হোয়াই নো বুকস কুড হ্যাভ বিন রিটেন ইন ওল্ড টাইমস, অর্থাৎ পুরোনো দিনে কেন কোনো বই লেখা হয়নি। উত্তর কি লিখবে না, বিকজ মেন ডিড নট এক্সিস্ট দেন, ঠিক আছে, কারণ সেই সময় কিন্তু কোনো মানুষের আবির্ভাব হয়নি। চলো পরের প্রশ্ন দেখবো। সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এই সেকশনে দেখো নাম্বার 2-এ দেওয়া আছে ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুসারে কাজ করো। প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। নাম্বার 1-এ দেওয়া আছে আয়রন ইজ দ্য ড্যাশ ইউজফুল, দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে, অফ অল মেটালস, এখানে বলা হচ্ছে ইউজ দ্য প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, এখানে এই যে ইউজফুল এই অ্যাডজেক্টিভটা প্রপার ডিগ্রি এই শূন্যস্থানে লিখতে হবে। কী হবে, আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল অফ অল মেটালস, অর্থাৎ আয়রন মানে কি, লোহা হচ্ছে সমস্ত ধাতুর মধ্যে গুরুত্বপূর্ণ একটা ধাতু, ঠিক আছে, মোস্ট ইউজফুল মানে ঠিক আছে, সব থেকে প্রয়োজনীয় একটা ধাতু, এখানে হবে মোস্ট ইউজফুল। 2 নম্বর দাগে দ্য আর্থ ড্যাশ দেওয়া আছে, এখানে মুভ দেওয়া আছে, রাউন্ড দ্য সান, ইউজ দ্য প্রপার ফর্ম অফ দ্য ভার্ব, এখানে যে মুভ ভার্বটা দেওয়া আছে এর প্রপার ফর্মটা এখানে লিখতে হবে, কী হবে, দ্য আর্থ মুভস হবে, ঠিক আছে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখুন, 3 নম্বর থেকে দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, এখানে সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে, ঠিক আছে, এই প্যাসেজটার এই যে শূন্যস্থানগুলো দেওয়া আছে সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে, ঠিক আছে। তো দেখো এই প্যাসেজটায় কোথায় কী হবে দেখে নাও, রবার্ট ফ্রস্ট ওয়াজ বোর্ন, এখানে ইন হবে, ঠিক আছে, ইন ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া হচ্ছে একটা, ঠিক আছে, বড় জায়গার নাম, একটা শহরের নাম, তো এখানে হবে ইন। তারপর কী হবে, ইন 1874, তো কোনো সালের আগে ইন হয়, ঠিক আছে, 1874 এর আগে ইন হবে। হি ওয়াজ, এখানে এ হবে, হি ওয়াজ দ্য গ্রেট আমেরিকান পোয়েট, তিনি একজন বিখ্যাত আমেরিকান কবি ছিলেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, এখানে উইথ হবে, ঠিক আছে, উইথ দ্য পুতিলজার প্রাইজ সেভারাল টাইমস, ঠিক আছে, তাকে কয়েকবার এই যে পুতিলজার প্রাইজ, ঠিক আছে, এই প্রাইজে পুরস্কৃত করা হয়েছিল।
এখানে হবে ইন, এটা হবে ইন এ, তারপর হবে উইথ। এরপর দেখো কি দেওয়া আছে। তো পরের প্রশ্নগুলো দেখার আগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কি তোমাদের ভিডিওটি কেমন লাগছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো কি দেওয়া আছে। এরপর হচ্ছে তোমাদের সেকশন সি রাইটিং স্কিল। রাইটিং স্কিলে কি দেওয়া আছে, নাম্বার 4-এ রাইট আ স্টোরি ইন অ্যাবাউট 50 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, গিভ আ টাইটেল টু দ্য স্টোরি। এখানে বলা হচ্ছে 50টা শব্দের মধ্যে একটি গল্প লিখতে হবে, ঠিক আছে, এবং এই গল্পটার একটা টাইটেল দিতে হবে, ঠিক আছে। তো এখানে কিছু আউটলাইন্স দেওয়া আছে, এগুলোর সাহায্যে লিখতে হবে। তো কি দেওয়া আছে, আ ক্রো মানে একটা কাক, ওয়াজ ইন সার্চ অফ ওয়াটার, সে জলের খোঁজ করছিল। ফাউন্ড আ পিচার, একটা মাটির কলসি দেখতে পেয়েছিল, ঠিক আছে। ওয়াটার অ্যাট বটম, জল ছিল কলসির তলায়। কুড নট রিচ, সে জলটাকে নাগাল পায়নি খাওয়ার জন্য। মেড আ প্ল্যান, সে একটা প্ল্যান করলো বা পরিকল্পনা করলো। ড্রপড স্টোনস ইনটু পিচার, সেই কলসির মধ্যে কিছু সে নুড়ি পাথর সেগুলো ফেললো। ওয়াটার রোজ, তারপর জলটা উপরের দিকে উঠে আসলো। ক্রো ড্রিঙ্ক, তারপর কি করলো, কাক সেখান থেকে জল পান করলো। তো এই আউটলাইনগুলোর সাহায্যে তোমাকে গল্পটিকে লিখতে হবে। ওকে, গল্পের মান কিন্তু দেওয়া আছে 5 নম্বর। তো প্রথমে আমরা গল্পটার নাম দিচ্ছি থার্স্টি ক্রো, অর্থাৎ তৃষ্ণার্ত কাক। এরপর দেখো আমরা লিখবো ওয়ান হট সামার ডে, একদিন অর্থাৎ একটা গ্রীষ্মের গরম দিনে, আ ক্রো একটা কাক, বিকেম ভেরি থার্স্টি, খুব তৃষ্ণার্ত হয়ে পড়েছিল। হি ফ্লিউ ইন সার্চ অফ ওয়াটার, সে জলের খোঁজে উড়ে বেড়াচ্ছিল, ঠিক আছে। বাট হি ডিড নট গেট ওয়াটার, কিন্তু সে জল পাচ্ছিল না বা জল পায়নি। অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত, হি স আ পিচার ইন দ্য গার্ডেন, শেষ পর্যন্ত সে বাগানে একটি মাটির কলসি দেখতে পেল। পিচার মানে হচ্ছে মাটির কলসি, ঠিক আছে। হি অ্যাট ওয়ান্স, সে অ্যাট ওয়ান্স মানে তক্ষণি, সে তক্ষণি কী করলো, ফ্লিউ টু ইট উইথ গ্রেট ডিলাইট, খুব আনন্দের সঙ্গে সে সেই কলসিটার কাছে উড়ে গেল। বাট দ্য ওয়াটার ওয়াজ সো লো দ্যাট দ্য ক্রো কুড নট ড্রিঙ্ক ইট, কিন্তু সেই জলটা কলসির এতটাই তলায় ছিল যে কাকটা সেখান থেকে মুখটা ঢুকিয়ে বা ঠোঁটটা তার মধ্যে ঢুকিয়ে কিন্তু সেই জলটাকে খেতে পারলো না বা নাগাল পেল না, ঠিক আছে, জলটা পান করতে পারলো না। হি লুকড অ্যারাউন্ড, সে চারিদিকে তাকিয়ে দেখলো। অ্যান্ড স সাম পেবেলস লাইং নিয়ার বাই, এবং সে দেখলো চারিদিকে কিছু নুড়ি পাথর পড়ে আছে, ঠিক আছে। হি থট অফ আ প্ল্যান, তারপর সে একটা পরিকল্পনা করলো বা একটা প্ল্যান করলো। হি টুক দ্য পেবেলস ওয়ান বাই ওয়ান অ্যান্ড ড্রপড দেম ইনটু দ্য পিচার, সে সেই পেবেল বা নুড়ি পাথরগুলোকে এক এক করে নিয়ে আসলো, ঠিক আছে। নিয়ে এসে কী করলো, সেই কলসির মধ্যে ফেললো আর কি, ঠিক আছে। অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত, স্লোলি ধীরে ধীরে, দ্য ওয়াটার রিচড দ্য নেক অফ দ্য পিচার, ধীরে ধীরে সেই কলসির জল তলা থেকে কলসির গলা পর্যন্ত উঠে আসলো, ঠিক আছে। নেক মানে হচ্ছে কলসির গলা পর্যন্ত। ফাইনালি, শেষ পর্যন্ত কী হলো, দ্য ক্রো ড্রিঙ্ক ওয়াটার, মানে ড্রিঙ্ক মানে পান করলো, জল পান করলো। টু হিজ হার্টস কন্টেন্ট, মানে তৃপ্তি ভরে জল পান করলো। অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে, এবং সেখান থেকে উড়ে চলে গেল, ঠিক আছে। এবং এই গল্পটির একটা নীতি কথা আমরা এখানে লিখছি বা মরাল, ঠিক আছে। ওয়্যার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, অর্থাৎ ইচ্ছা থাকলেই উপায় হয়, এটাই হচ্ছে এর নীতি কথা, ঠিক আছে। তো এই গল্পটিকে তোমরা এভাবে লিখবে, ঠিক আছে। এর সঙ্গে দেখো আরেকটি তোমাদের দেওয়া আছে, অথবা দিয়ে যে কোনো একটি, তোমাদের দুটো দেওয়া থাকবে, যে কোনো একটি লিখবে, ঠিক আছে। এখানে বলা হচ্ছে রাইট আ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং আউটলাইন্স, গিভ আ মরাল, ঠিক আছে। এখানেও আউটলাইন দেওয়া আছে, এই আউটলাইনের সাথে তোমার একটি গল্প লিখতে বলা হচ্ছে। কি বলা হচ্ছে, আ ক্রো ফাউন্ড মিট, একটা কাক কি হয়েছিল, একটা টুকরো মাংস পেয়েছিল। ফ্লিউ টু ট্রি টু রিলিজ দ্য পিস অফ মিট, সেই মাংস টুকরোটাকে নিয়ে উড়ে চলে গিয়েছিল, ঠিক আছে, এবং একটা গাছের ডালে গিয়ে বসেছিল সেটাকে খাবার জন্য, ঠিক আছে। তারপর কি হলো, আ ক্লেভার ফক্স স, একটা চালাক ফ্যাক্সেলি সেই কাকটাকে দেখতে পেল। সেড টু ক্রো টু সিং, সে কাককে গান গাইতে বললো, ঠিক আছে। মিট ফেল, যেই কাকটা গান গেয়েছিল মাংসটা মাটিতে পড়ে গিয়েছিল। ফক্স টু কিট, তারপর সেই ফ্যাক্সেলিটা মাংসের টুকরোটাকে নিয়ে নিল। ক্রো স্যাড, ঠিক আছে, কাক দুঃখী হয়ে পড়লো। ফ্লিউ এবং উড়ে চলে গেল। তো দেখো এগুলোর সাহায্যে কীভাবে তোমরা লিখবে গল্পটা। প্রথমে গল্পটার নাম দেবে দ্য ফক্স অ্যান্ড দ্য ক্রো, ঠিক আছে, অর্থাৎ ফক্স মানে কি, খ্যাক্সিয়ালি, এবং হচ্ছে কাক। তো ওয়ান ডে, একদিন, আ ক্রো স্টোল আ পিস অফ মিট, ঠিক আছে, একদিন একটা কাক এক টুকরো মাংস চুরি করেছিল, ঠিক আছে, বা পেয়েছিল। অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে উইথ ইট ইন হার বিক, এবং ঠোঁটে করে সেই মাংসর টুকরোটাকে নিয়ে এসে উড়ে চলে গেল। সি স্যাট অন আ ব্রাঞ্চ অফ আ ট্রি, সে একটা গাছের ডালে গিয়ে বসলো। আ ক্লেভার ফক্স স ইট, একটা চালাক খ্যাক্সিলে সেটা দেখতে পেল।
হি ওয়াজ গ্রিডি, সে খুব লোভী হয়ে পড়লো খ্যাক ছেলেটা, যে তার মাংসটাকে পেতে চায় আর কি। হি ওয়ান্টেড টু হ্যাভ দ্য পিস অফ মিট, সে সেই মাংসের টুকরোটা পেতে চেয়েছিল, কে না খ্যাক শিয়ালি। তো দ্য ফক্স ওয়াকড টু দ্য ফুট অফ দ্য ট্রি, তাই সেই খ্যাক ছেলেটা হেঁটে হেঁটে সেই গাছের তলায় পর্যন্ত, গাছের তলায় গেল যেখানে যে ডালে গাছ কাকটা বসেছিল। গুড মর্নিং মিস ক্রো, এবং সেখানে গিয়ে খ্যাক শিয়ালি কী বললো, গুড মর্নিং মিস ক্রো, ঠিক আছে। লাউডলি সেড টু দ্য ফক্স, লাউডলি সেড দ্য ফক্স টু ড্র অ্যাটেনশন অফ দ্য ক্রো, অর্থাৎ কাকের মনোযোগ আকর্ষণ করার জন্য, ঠিক আছে, উচ্চ স্বরে খ্যাক শিয়ালি এই কথাটা বললো যে গুড মর্নিং মিস ক্রো, ঠিক আছে। হি আগেন সেড, সে আবার বললো, হাউ নাইস ইউ লুক টুডে, তোমাকে আজকে কতই না সুন্দর লাগছে। হাউ বিউটিফুল ইউর ব্রাইট আইজ, ঠিক আছে, তোমার চোখগুলো কি সুন্দর সুন্দর, কি সুন্দর উজ্জ্বল চোখ। অ্যান্ড গ্লসি ফিদার্স আর, এবং তোমার পালকগুলো খুব চকচকে, ঠিক আছে। দ্য ফক্স কন্টিনিউড, তারপর খ্যাক ছেলেটি আরও বললো কি না, ইউ আর সো বিউটিফুল, তুমি খুবই সুন্দর। অ্যান্ড ইউর ভয়েস মাস্ট বি ভেরি সুইট, ঠিক আছে মিস ক্রো, এবং মিস ক্রো তুমি তো দেখতে খুবই সুন্দর, এবং তোমার যে ভয়েস বা গলার স্বর সেটাও কিন্তু খুব সুন্দরই হবে। দ্য ফক্স রিকোয়েস্টেড দ্য ক্রো টু সিং আ সং, অ্যাকচুয়ালি সেই কাকটাকে একটা গান গাওয়ার জন্য অনুরোধ করলো, ঠিক আছে। তারপর কি হলো, দ্য ফুলিশ ক্রো ওয়াজ প্লেসড অ্যাট দ্য প্রেজ অফ দ্য ফক্স, তো সেই পুলিশ ক্রো মানে কি, পুলিশ মানে বোকা, সেই বোকা কাকটি ওয়াজ প্লেসড মানে কি, প্লেস মানে হচ্ছে আনন্দিত হলো, ঠিক আছে। সে খুব আনন্দ পেল অ্যাট দ্য প্রেজ অফ দ্য ফক্স, খ্যাক ছেলেটা যে তাকে প্রেজ মানে কি তার প্রশংসা করেছিল, সেই প্রশংসায় কাকটা খুব আনন্দিত হয়েছিল। অ্যাজ সুন অ্যাজ সি ওপেন, যেই সে তার মুখটাকে হাঁ করলো, ঠিক আছে, হার বিক টু সিং, বিক মানে কি তার ঠোঁটটাকে হাঁ করে, টু সিং মানে গান গাওয়ার জন্য, যেই কাকটা তার ঠোঁটটা হাঁ করলো তখন কি হলো, দ্য পিস অফ মিট ফেল ডাউন, মাংসের টুকরোটা পড়ে গেল। অ্যান্ড দ্য ক্লেভার ফক্স পিকড ইট আপ অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং সেই চালাক খ্যাক ছেলেটা কী করলো, সে মাংসের টুকরোটাকে পিকড আপ, পিকড মানে কি, পিকটা মানে হচ্ছে তুলে নিল, ঠিক আছে, তুলে নিল এবং সেখান থেকে চলে গেল, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু আমরা এই আউটলাইনগুলোর সাহায্যে গল্পটিকে লিখলাম, এবং গল্পটির একটা মরাল বা নীতি কথা আমরা লিখছি, আ ফ্ল্যাটারার মাস্ট নট বি ট্রাস্টেড, অর্থাৎ ধূর্তকে বিশ্বাস করা উচিত নয়, ঠিক আছে। এরকমভাবে কিন্তু আমরা গল্পটিকে লিখলাম। তো দেখো এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমাদের 2024 সালের ইংলিশ সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর কিন্তু আলোচনা করলাম। এই সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং মুখস্থ করবে। যে প্যাসেজটি আমরা এখানে আলোচনা করলাম সেই প্যাসেজটি কিন্তু তোমরা ভালোভাবে পড়বে, এবং যে দুটি রাইটিং আমরা এখানে দুটি গল্প কিন্তু আলোচনা করলাম, এই গল্প দুটি তোমরা ভালোভাবে পড়বে এবং মুখস্থ করবে, ঠিক আছে। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে, এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলি, ঠিক আছে। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে অবশ্যই সহজ লেসন অ্যাপটাকে তোমরা ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা প্রশ্নোত্তরগুলো পড়তে পারবে অথবা পিডিএফগুলো কিন্তু নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো চলো এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।